বিজ্ঞানের 12 নম্বর স্কুল, সেই স্কুলটা দেখো। একের দাগ কী বলছে, স্পর্শতলের ক্ষেত্রফলের পরিমাণ বাড়লে ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কী হবে? একই থাকে, কারণ স্পর্শতলের ক্ষেত্রফলের পরিমাণের উপর ঘর্ষণ বল নির্ভর করে না, তাই জন্য একই থাকবে। দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে মহাকর্ষ বল পূর্বের কত গুণ হবে? তাহলে পূর্বের 1/4 গুণ হবে। কারণ কি বলতো, যে মহাকর্ষ বলটা এফ সমানুপাতি 1/r²। তাহলে দ্বিগুণ করলে কী হবে, 1/4 হয়ে যাবে। ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 যোগ করলে যে গ্যাসটি নির্গত হবে সেটি হলো পচা ডিমের গন্ধযুক্ত। বিক্রিয়াটা দেখে নাও। FeS প্লাস H2SO4 থেকে FeSO4 প্লাস H2S, তাহলে এই H2 গ্যাস হচ্ছে কি হাইড্রোজেন সালফাইড, যেটা হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত। মিথেন অণুতে কটি সমযোজী বন্ধন আছে? তাহলে মিথেন অণুতে 4টি সমযোজী বন্ধন আছে। পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন 19.6 নিউটন হলে ভর কত? তাহলে দেখো ভর কি করে পাবো, ওজনকে অভিকর্ষীয় ত্বরণ দিয়ে ভাগ করে 19.6কে 9.8 দিয়ে ভাগ করলে 2 পাবো, তাহলে বস্তুর ভর 2 কেজি। এসআইতে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবকের একক কী হবে? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। হৃৎপেশির উত্তেজিতা ও ছন্দবদ্ধ সংকোচন ও প্রসারণ ড্যাশ আয়নের ঘনত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয়? ক্যালসিয়াম আয়নের দ্বারা, Ca2+। অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত কী? অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত NH4NO3। 12 স্কুলের 3 দাগের 1 দেখো, প্লবতা সংক্রান্ত বিজ্ঞানী আর্কিমিডিসের সূত্রটি বিবৃত করো। সূত্রটা দেখে নাও। আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটা কিছুটা ওজন হারায়। এই হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হয়। একটি ছোট পেরেকের টুকরোকে বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ পেরেকের চাইতে অনেক ভারী একটি স্টিলের বাটি বালতির জলে ভাসে কেন? কারণটা দেখে নাও। পেরেকের ক্ষেত্রে কী হচ্ছে, পেরেকের উপাদান জলের ঘনত্বের চেয়ে বেশি, ফলে পেরেকটি তার আয়তনের সমপরিমাণ জল অপসারণ করে, যার ওজন পেরেকের ওজনের চেয়ে কম হয়, তাই পেরেক ডুবে যায়। স্টিলের বাটির ক্ষেত্রে বাটিটি যদিও পেরেকের চেয়ে ভারী হতে পারে, কিন্তু এর আকৃতির কারণে এটি বেশি পরিমাণ জল অপসারণ করে। বাটিটি যে পরিমাণ জল অপসারণ করে তার ওজন বাটির মোট ওজনের সমান বা বেশি হয়। যখন অপসারিত তরলের ওজন বাটির ওজনের সমান হয় তখন বাটিটি ভাসে। পরমাণু সাধারণত নিস্তরিত হয় কেন? কারণটা দেখো, পরমাণুতে প্রোটন ধনাত্মক আধানযুক্ত এবং ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত থাকে। একটি স্বাভাবিক পরমাণুতে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হয়। যেহেতু ধনাত্মক ও ঋণাত্মক আধানের পরিমাণ সমান, তাই তারা একে অপরকে প্রশমিত করে এবং সমগ্র পরমাণুটি নিস্তরিত বা আধানমুক্ত হয়। আইভিরটা দেখো। NaCl এর মধ্যে কোনটি ধাতু কোনটি অধাতু? তাহলে NaCl এর হচ্ছে ধাতু হচ্ছে সোডিয়াম আর অধাতু হচ্ছে ক্লোরিন। আর MnO2-র মধ্যে ধাতু হচ্ছে ম্যাঙ্গানিজ মানে Mn, আর অধাতু হচ্ছে অক্সিজেন। উত্তরটা দেখে নাও ভালো করে, খাতায় তুলে নেবে। ভিড়টা দেখো। কপার সালফেট দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে রাখলে কী ঘটবে? বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ লেখো। কি আছে, কপার সালফেট CuSO4 দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে রাখলে লোহা কপারকে তার দ্রবণ থেকে প্রতিস্থাপিত করে, কারণ লোহা কপারের চেয়ে বেশি সক্রিয় ধাতু। এর ফলে দ্রবণের নীল রং ধীরে ধীরে হালকা হয়ে যায় এবং পেরেকের গায়ে লালচে বাদামি রঙের কপারের আস্তরণ পড়ে। Fe+CuSO4 থেকে FeSO4+Cu। শেষেরটা দেখো। Cl3517 পরমাণুতে প্রোটন ও নিউট্রন সংখ্যা কত হবে? তাহলে প্রোটন সংখ্যা হবে 17 আর নিউট্রন সংখ্যা হবে 35 - 17 সমান 18টি। পাকস্থলী ছড়া খাদ্য হজম করতে সাহায্য করে ক্ষুদ্রান্ত্র হবে। এদের মধ্যে কোন যন্ত্রের সাহায্যে কোনো বস্তুকে সবথেকে বড় করে দেখা যায়? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। এদের মধ্যে কোনটি গোলাকার চাকতির মতো দেখতে? লোহিত রক্ত কণিকা। ড্যাশ প্রক্রিয়ার সাহায্যে শ্বাসবায়ু দেহের দূরতম প্রান্তে পৌঁছায়? ব্যাপন প্রক্রিয়া। ড্যাশ কলার কোষ ব্যবহৃত হয়ে উদ্ভিদদের বৃদ্ধি ঘটায়? ভাজক কলা। বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্টিড বলে।